একটি ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামলপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর পাখির মিষ্টি ডাক, সব মিলিয়ে যেন এক শান্তির রাজ্য। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম নীরা। বয়স খুব বেশি নয়, প্রায় 12-13 বছর। কিন্তু মনটা ছিল অদ্ভুত রকমের সাহসী আর দয়ালু। নীরা প্রতিদিন সকালে উঠেই তার ছোট্ট বাগানে গাছের যত্ন নিত। ফুল গাছ, সবজি আর একটা পুরনো আম গাছ, সবই ছিল তার খুব প্রিয়। একদিন ভোরবেলা গাছগুলোতে পানি দিতে গিয়ে সে হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। সাস, এই শব্দটা যেন কোথাও থেকে আসছে। নীরা একটু ভয় পেল, কিন্তু তার কৌতূহল ভয়কে হার মানাল। ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল। গিয়ে দেখে একটা বড় সাপ ঝোপের ভেতরে কুণ্ডলি পাকিয়ে আছে। সাপটার গায়ে কালো আর সোনালি দাগ, চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। প্রথমে নীরা ভয়ে পিছিয়ে গেল। গ্রামের মানুষজন সবসময় বলত সাপ মানেই বিপদ, কিন্তু একটু ভালো করে দেখে সে বুঝল সাপটা আক্রমণাত্মক নয়, বরং তার শরীরের এক পাশে একটা কাঁটা ঢুকে আছে আর সে কষ্টে ছটফট করছে। নীরার মনটা নরম হয়ে গেল। সে ভাবল, এটাও তো একটা প্রাণী, ওরও তো ব্যথা লাগে, কিন্তু সমস্যা হল সে যদি কাছে যায় সাপটা তাকে কামড়াতে পারে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নীরা সাহস করে একটা লম্বা কাঠি নিয়ে এল। খুব ধীরে ধীরে সে সাপটার কাছে এগিয়ে গেল। নরম গলায় বলল, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে চাই। অদ্ভুতভাবে সাপটা যেন শান্ত হয়ে গেল। নীরা সাবধানে কাঠির সাহায্যে কাঁটাটা বের করার চেষ্টা করল। কয়েকবার চেষ্টার পর অবশেষে কাঁটাটা বের হয়ে এল। সাপটা একটু নড়েচড়ে বসল, তারপর ধীরে ধীরে ঝোপের ভেতরে চলে গেল। সেদিনের পর নীরা ভাবল, এটা শুধু একটা ঘটনা, আর কিছু নয়। কিন্তু পরদিন আবার যখন সে বাগানে গেল, তখন অবাক হয়ে দেখল সেই একই সাপ আবার এসেছে। তবে এবার সে শান্তভাবে একপাশে বসে আছে। নীরা একটু ভয় পেলেও বুঝতে পারল সাপটা তাকে কিছু বলতে চায় না, বরং যেন তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছে। দিন যেতে লাগল, আর প্রতিদিনই সাপটা কোনো না কোনো সময় এসে বাগানের কোণে বসে থাকত। ধীরে ধীরে নীরার ভয় কেটে গেল। সে বুঝল সব সাপই খারাপ নয়, কেউ কেউ শুধু নিজের মতো করে বাঁচতে চায়। একদিন গ্রামের কয়েকজন লোক নীরার বাগানে এসে সাপটা দেখতে পেল। তারা চিৎকার করে উঠল, এই সাপটা খুব বিপজ্জনক, একে মেরে ফেলতে হবে। নীরা দৌড়ে এসে তাদের থামাল। না, ও আমাকে কোনো ক্ষতি করেনি, বরং আমি ওকে একদিন সাহায্য করেছি। লোকেরা বিশ্বাস করতে চাইল না। একজন বলল, সাপ কখনো বন্ধু হতে পারে না। নীরা কণ্ঠে বলল, সব প্রাণীরই জীবন আছে, যদি আমরা ওদের কষ্ট না দিই ওরাও আমাদের ক্ষতি করবে না। তার কথা শুনে গ্রামের বয়স্ক একজন মানুষ এগিয়ে এলেন। তিনি বললেন, মেয়েটা ঠিকই বলছে, আমরা ভয় পাই বলে সবসময় আক্রমণ করি, কিন্তু সবসময় সেটা দরকার হয় না। শেষ পর্যন্ত গ্রামের লোকেরা সাপটাকে ছেড়ে দিল। নীরা স্বস্তির নিঃশ্বাস ফেল। এরপর থেকে সাপটা আর প্রতিদিন আসত না, কিন্তু মাঝে মাঝে দেখা দিত, যেন দূর থেকে নীরাকে দেখে চলে যেত। নীরার মনে হতো এটা শুধু একটা সাপ নয়, এ যেন তার এক নীরব বন্ধু। একদিন হঠাৎ নীরা অসুস্থ হয়ে পড়ল। কয়েকদিন সে বাগানে যেতে পারল না। সুস্থ হওয়ার পর যখন সে আবার বাগানে গেল, তখন দেখতে পেল তার গাছগুলো শুকিয়ে গেছে, পানি দেওয়ার কেউ ছিল না। নীরা দুঃখ পেল। ঠিক তখনই সে দেখল আমগাছের নিচে কিছু ছোট ছোট গর্ত, আর আশেপাশে ইঁদুরের দৌড়াদৌড়ি কমে গেছে। সে বুঝতে পারল সাপটা এখানে এসে ইঁদুরগুলোকে দূরে রেখেছে, যাতে গাছগুলো পুরোপুরি নষ্ট না হয়। নীরার চোখে পানি চলে এল। সে বুঝল যে প্রাণীটাকে সবাই ভয় পায়, সেই প্রাণীটাই তার অজান্তে তাকে সাহায্য করেছে। এই ঘটনার পর পুরো গ্রামে নীরার কথা ছড়িয়ে পড়ল। সবাই বুঝতে শুরু করল প্রকৃতির প্রতিটি প্রাণীরই একটা ভূমিকা আছে। আমরা যদি তাদের প্রতি দয়া দেখাই, তারাও কোনো না কোনোভাবে আমাদের উপকার করে। নীরা বড় হয়ে পরিবেশ রক্ষার কাজ শুরু করল। সে মানুষকে শেখাতে লাগল প্রকৃতিকে ভালোবাসতে হবে, সব প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে হবে। আর সেই সাপ, সে আর কখনো নিয়মিত দেখা দেয়নি, কিন্তু মাঝে মাঝে দূরের ঝোপে একটা সোনালি কালো ঝলক দেখা যেত। নীরা তখন মুচকি হেসে বলত, আমার বন্ধু এখনো আছে। নীরা তখন একটু বড় হয়ে গেছে, এখন তার বয়স প্রায় 16। আগের সেই ছোট্ট মেয়েটি আর নেই, কিন্তু তার হৃদয়ের কোমলতা আর সাহস আগের মতোই আছে। গ্রামের মানুষ এখন তাকে অনেক সম্মান করে, কেউ অসুস্থ হলে, কেউ সমস্যায় পড়লে।
নীরার কাছেই আসে পরামর্শ নিতে। একদিন সন্ধ্যার সময় আকাশে হালকা মেঘ, বাতাসে অদ্ভুত একটা গুমোট ভাব। নীরা তার বাগানে বসেছিল। হঠাৎ সে আবার সেই পরিচিত শব্দ শুনতে পেল, সাস উ। তার বুকটা ধক করে উঠল। এতদিন পর সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকাল। ঝোপের পাশে আগের মতোই সেই সাপটা। তবে এবার সাপটা আগের মতো শান্ত নয়, ওর চোখে যেন একটা অস্থিরতা। নীরা ধীরে ধীরে এগিয়ে গেল। তুমি আবার এসেছ? সে আস্তে বলল। সাপটা নড়েচড়ে উঠল, কিন্তু আক্রমণ করল না। বরং মাথাটা একটু উঁচু করে যেন কিছু বোঝাতে চাইছে। নীরা বুঝতে পারছিল কিছু একটা সমস্যা হয়েছে। ঠিক তখনই দূর থেকে চিৎকার ভেসে এল, আগুন! আগুন লেগেছে! নীরা চমকে উঠল। সে দৌড়ে বাড়ির পেছনের দিকটা দেখতে গেল। দেখে গ্রামের একপাশে খড়ের গুদামে আগুন লেগেছে। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। গ্রামের লোকজন সবাই ছুটোছুটি করছে, কেউ পানি আনছে, কেউ বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু আগুন যেন কিছুতেই থামছে না। নীরা হঠাৎ খেয়াল করল, সাপটা এখনও তার পেছনেই আছে। এবং সে একদিকে বারবার এগিয়ে যাচ্ছে, আবার ফিরে তাকাচ্ছে। যেন নীরাকে ডাকছে। তুমি আমাকে কোথাও নিয়ে যেতে চাও? নীরা ফিসফিস করে বলল। অদ্ভুতভাবে সাপটা সামনে এগোতে লাগল। নীরা তার পিছু নিল। তারা গ্রামের একটু দূরের একটা পুরনো কুয়োর কাছে এসে দাঁড়াল। এই কুয়োটা অনেক দিন ব্যবহার হয়নি, সবাই প্রায় ভুলেই গেছে। নীরার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল। এখানে তো অনেক পানি আছে। সে দৌড়ে গ্রামে ফিরে গেল এবং চিৎকার করে বলল, ওদিকে একটা পুরনো কুয়ো আছে। আমরা ওখান থেকে পানি আনতে পারি। লোকজন প্রথমে বিশ্বাস করতে চায়নি। কিন্তু আগুন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে তারা আর দেরি করল না। সবাই মিলে কুয়োর দিকে গেল এবং পানি তোলা শুরু করল। একটু একটু করে, অনেক চেষ্টা করে অবশেষে আগুন নিয়ন্ত্রণে এল। সবাই হাঁপিয়ে উঠেছে, কিন্তু মুখে স্বস্তির হাসি। গ্রামের এক বয়স্ক মানুষ বললেন, নীরা না থাকলে আজ আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। নীরা কিছু বলল না। সে চুপচাপ কুয়োর পাশে গিয়ে দাঁড়াল। কিন্তু সেখানে গিয়ে দেখল, সাপটা নেই। সে চারদিকে তাকাল, ঝোপের দিকে, গাছের নিচে, কোথাও নেই। যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। নীরার মনে হল, আজও তার সেই নীরব বন্ধুই তাকে সাহায্য করেছে। যদি সাপটা তাকে পথ না দেখাত, তবে হয়তো কুয়োর কথা তার মনে পড়ত না। সেদিনের পর থেকে গ্রামের মানুষদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। তারা আর কোনো প্রাণীকে অকারণে মারত না, বরং চেষ্টা করত তাদের সাথে সহাবস্থান করতে। নীরা মাঝে মাঝে একা বসে ভাবে, বন্ধুত্ব শুধু মানুষের মধ্যেই হয় না, মন যদি পরিষ্কার থাকে, তবে প্রকৃতির সাথেও বন্ধুত্ব করা যায়। কয়েক বছর কেটে গেল। নীরা এখন শহরে পড়াশোনা করে, পরিবেশবিদ্যা নিয়ে। কিন্তু যখনই সে গ্রামে ফিরে আসে, সে অবশ্যই তার সেই বাগানে যায়। একদিন বিকেলে, অনেক দিন পর, সে আবার সেই পুরনো আমগাছের নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ ঝোপের ভেতর থেকে এক ঝলক দেখা গেল, কালো আর সোনালি রঙের পরিচিত এক ছায়া। নীরা মুচকি হাসল। তুমি এখনো আছো, তাই না? কোনো শব্দ হল না, কোনো উত্তরও না। কিন্তু বাতাসটা যেন একটু নরম হয়ে গেল, আর চারপাশে এক অদ্ভুত শান্তি নেমে এল। নীরা জানত, সব বন্ধুত্ব কথা দিয়ে প্রকাশ করতে হয় না। কিছু বন্ধুত্ব থাকে নীরব, অদৃশ্য, কিন্তু গভীর। এই গল্পের শেষ এখানেই নয়, কারণ নীরা আর তার সেই সাপের বন্ধুত্ব সময়ের সাথে সাথে এক শিক্ষায় পরিণত হয়েছে। সেই শিক্ষা হল, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও তোমাকে রক্ষা করে। নীরার জীবনের সময় আরও এগিয়ে চল। পড়াশোনা শেষ করে সে আবার স্থায়ীভাবে শ্যামলপুর গ্রামে ফিরে এল। এখন সে শুধু সেই ছোট্ট মেয়েটি নয়, সে একজন শিক্ষিত, সচেতন এবং দায়িত্ববান তরুণী, যার স্বপ্ন পুরো গ্রামকে বদলে দেওয়া। গ্রামে ফিরে এসে নীরা দেখল, অনেক কিছু বদলে গেছে। নতুন ঘরবাড়ি হয়েছে, কিছু জমি কেটে ফেলা হয়েছে, আর কিছু মানুষ শহরের মতো করে জীবনযাপন শুরু করেছে। কিন্তু এর সাথে সাথে প্রকৃতির ক্ষতিও হয়েছে, গাছ কমে গেছে, পাখির ডাকও আগের মতো শোনা যায় না। নীরার মনটা কেমন যেন ভারী হয়ে গেল। সে ঠিক করল, আমি আবার এই গ্রামকে আগের মতো সবুজ করে তুলব। নীরা গ্রামের ছেলেমেয়েদের জড়ো করল। তাদের গাছ লাগানোর গুরুত্ব বোঝাল, প্রাণীদের প্রতি দয়া দেখানোর শিক্ষা দিল। ধীরে ধীরে একটা ছোট দল তৈরি হল, সবুজ বন্ধন নামে। একদিন তারা সবাই মিলে গ্রামের পাশের জঙ্গলে গাছ লাগাতে গেল। কাজ করতে করতে হঠাৎ এক ছেলের চিৎকার, আপা, এখানে একটা সাপ!
সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। কিন্তু নীরা শান্তভাবে এগিয়ে গেল। সে দেখল একটা ছোট সাপ জালে আটকে গেছে, হয়তো কেউ ধরার জন্য ফাঁদ পেতেছিল। সাপটা ছটফট করছে, খুবই ভীত। নীরার মনে পুরনো স্মৃতি ফিরে এল। সেই প্রথম দিনের কথা। সেই সাপ, তার বন্ধু। সে ধীরে বলল, ভয় পেও না, আমি আছি গু। সে সাবধানে জালটা খুলতে লাগল। আশেপাশের ছেলেমেয়েরা অবাক হয়ে দেখছে, নীরা একটুও ভয় পাচ্ছে না। অবশেষে সাপটা মুক্ত হল। কিছুক্ষণ স্থির থেকে সে ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল। একটা ছোট ছেলে জিজ্ঞেস করল, আপা, আপনি ভয় পান না? নীরা মুচকি হেসে বলল, ভয় পাই, কিন্তু ভয়কে বুঝতে হয়। সব সাপ খারাপ না, যেমন সব মানুষও খারাপ না গি। সেদিনের এই ঘটনা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। মানুষ আবার নতুন করে ভাবতে শুরু করল। কিন্তু একদিন এক বড় সমস্যা দেখা দিল। গ্রামের পাশের জঙ্গল কাটার জন্য শহর থেকে কিছু লোক এল। তারা বলল, এখানে বড় একটা কারখানা হবে। এতে গ্রামের উন্নতি হবে, চাকরি হবে। কিছু মানুষ রাজি হয়ে গেল। কিন্তু নীরা বুঝতে পারল, এতে প্রকৃতির বড় ক্ষতি হবে। সে গ্রামবাসীদের নিয়ে মিটিং করল। বোঝাতে লাগল, গাছ কেটে ফেললে পশুপাখি কোথায় থাকবে? বৃষ্টি কমে যাবে, মাটি শুকিয়ে যাবে গু। কেউ শুনল না। এক রাতে নীরা একা জঙ্গলের পাশে গিয়ে দাঁড়াল। চারদিকে নিস্তব্ধতা। তার মনে হচ্ছিল সে একা হয়ে গেছে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে আবার সেই পরিচিত শব্দ, সাস উ। নীরা তাকাল। চাঁদের আলোয় দূরে একটা বড় সাপ। তার গায়ে কালো আর সোনালি দাগ। ঠিক সেই পুরনো বন্ধুর মতো। নীরার চোখ ভিজে উঠল। তুমি আবার এসেছ? সাপটা ধীরে মাথা নড়াল, যেন বুঝতে পারছে। সেই মুহূর্তে নীরার মনে নতুন শক্তি এল। সে বুঝল, সে একা নয়। নীরা আর তার সেই নীরব বন্ধুর গল্প আমাদের একটা গভীর শিক্ষা দিয়ে যায়। ভয় নয়, বোঝাপড়া আর দয়া দিয়েই প্রকৃতির সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে। চূড়ান্ত বার্তা: সব প্রাণীরই জীবনের অধিকার আছে। সহানুভূতি মানুষকে বড় করে। প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতিও আমাদের রক্ষা করে।